এরপর প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সহ সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? দেখুন, আহ, হারাম রিলেশন এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে সেই দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন। এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন, আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল, সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। ওমর ফারুক লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই, আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন। ভাই ওমর ফারুক, আপনার মতো আরও অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন, প্রত্যাশা করছেন। আমরা আপনার জন্য এবং আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন, জীবনসঙ্গিনী মিলিয়ে দেন। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে, সেটার বিরুদ্ধে আহ, আহ, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে, সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এ পর্যায়ে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে। মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস, বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয়। কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইত্যাদি পাঠায়। মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকেই তারা এটা করে। প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা, অনুদান, তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন, বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন। হালাল কিছু দিলেন, সেটি আপনি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যদি তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে, সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন, শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। রাফসান মাহমুদ রাকিব লিখেছেন, ব্যাংকে টাকা রাখার পর যে বাড়তি টাকা আসে, সেই টাকা কি করা? ইহুদির লাশ, সেটা কি কোনো মানুষ নয়? এটা মানুষের কোনো লাশ নয়, তো আমি তাকে মানুষ হিসেবে মর্যাদা দেব না? দেখুন, ইসলাম আমাদেরকে মানুষের মর্যাদা দিতে নিষেধ করে না তাদেরকে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারটি হলো যে এখানে আদর্শের ব্যাপার। আপনি যদি সব ক্ষেত্রে টলারেন্স হন, সব ক্ষেত্রে যদি আপনি একদম টলারেট অবস্থানে আপনি চলে যান, তাহলে আপনার আসলে কোনো অবস্থান আর থাকে না। আসলে আপনার ইমানের কোনো ভ্যালু থাকে না, এটা কোনো আদর্শ হতে পারে না। ধরুন আপনার বাবার চরিত্র নিয়ে, আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ করে, এই লোকটা মানুষ হিসাবে সামাজিক সম্প্রীতির জন্য তার তার প্রতি আপনি হয়তো আইনের হাতে তুলে নিতে যাবেন না, কিন্তু তার মানে কি এই যে তাকে আপনি অন্তঃস্থল থেকে ভালোবাসাটা কি সম্ভব? আপনার রবকে, মহান সৃষ্টিকর্তাকে যিনি সৃষ্টিকর্তা হিসাবে মানেন না, অস্বীকার করেন, তাকে আপনি ঠিক একইভাবে অন্তঃস্থল থেকে যে বন্ধুতা, সেটি তাকে নিবেদন করতে পারেন না। তবে সাধারণ বন্ধুতা বা স্বাভাবিক সুসম্পর্ক, সেটি তো থাকতেই পারে। তার উপকার করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, সব কিছুই তার সাথে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন। আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে? দেখুন, চুল তো স্বাভাবিক অবস্থায় চুল পরিমাপের যে ব্যাপার আছে সেটা শুকনো,
ভেজা চুলের ওজন এক প্রশ্ন কেন আসবে? কারণ ভেজা চুলের মধ্যে তো পানির ওজন থাকে। অতএব বাচ্চার মাথার যে চুল, এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা, যার যেটা তৌফিকে কুলায় সে পরিমাণ দান করা সপ্তম দিনে, এটি সুন্নাহ। এখন কথা হলো যে চুল চেসে যদি আপনি সেটাকে ওজন করতে যান, তাহলে সাধারণত মাথা ভিজিয়ে তারপর চাষা হয়। সেই জায়গা থেকে তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভেজা চুলের দিবেন কিনা। তো ভেজা চুলের দিতে হবে না, কিন্তু ভেজা চুল আছে আপনার কাছে, এখন সেটা দিয়ে আপনি যদি পরিমাপ করেন তাহলে ওজন একটু বেশি হবে। তো বেশি হলে তো সমস্যা নেই। তবে ভেজা চুলের কারণে যে অতিরিক্ত ওজন হবে, সেই অতিরিক্ত ওজনের অনুপাতে আপনার জন্য দান করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মায়াজা আলিয়াড়ি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো, নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে স্ত্রী হিসেবে বসবাস করবেন, দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে? কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন, ওভার ফোন বিয়ে করে থাকেন, এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন, তারা সম্মতি প্রকাশ করেছেন, কিংবা তারা সম্মতি দিয়েছেন, আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি, এটুকু আসলে বিয়ের জন্য, বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয়। বরং এভাবে ওভারফোন বিয়ে হতে হলে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে। অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মহারণা বিনিময়ে বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা, অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে। তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো, ব্যাস এটুকু যথেষ্ট। ফোন কল, ভিডিও কলের মাধ্যমে, বিবাহের মাধ্যমে যে প্রতারণার সংখ্যা থাকে, সেটি কারণে এবং শরিয়ার আরও কিছু মূলনীতির আলোকে সরাসরিভাবে ওভার ফোন বিবাহ করা জায়েজ নেই। অতএব আপনি প্রবাস থেকে যদি শরিয়া সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন, তাহলে দেশে এসে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কীভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বেন, সেজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন, এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব, এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে, এবং আমরা চেষ্টা করব আল্লাহর রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিবেদন করবার। দুঃখিত।